আজ এই অধমের জন্মদিন। কেমন আছো তোমরা সবাই? যে যেখানে আছো ভগবানের কৃপায় যেন সুস্থ থাকো। গতকাল মনেই হয়েছিল আর ভগবানকে ডেকেও ছিলাম যে ভগবান সকালবেলায় উঠে যেন দেখি আকাশটা ঝলমলে আছে, কেননা এই বৃষ্টি 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 কেমন একটা মন খারাপের সুর। কালকে যেন দেখি একটু আকাশটা ঝলমলে আছে। আজ শুক্রবার, একদম রোদ ঝলমলে আকাশ দিয়েছে ভগবান। আলাম জাগ, আজকের দিনটা অন্তত মা অন্তত বলবে না আজকের দিনটা তুই জন্মেছিলিস, সেই যে কি বৃষ্টি। আজ দেখ আজকেও কেমন বৃষ্টি। যাকগে, আজকে হচ্ছে এই অধমের জন্মদিন। এই জন্মদিনে বড়দের সবাইকে আমার প্রণাম, আর ছোটদের আর আমার বয়সী যারা আছো তাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। আমার বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ঠাকুরঘর। মাকে বললাম আজকে জন্মদিন মা, আজকে আমি তাহলে পুজোটা করি। এটা আমার কীরকম হয়ে গেল বলো তো, কী করলে উঠবে আমি বুঝতেই পারছি না। আমি এত বসছি, পিতাম্বরীটা এর মধ্যে দিয়েছিলাম, দিয়ে বাসনগুলো মেজেছিলাম, তার জন্য এরকম হলো নাকি কে জানে। হরে কৃষ্ণ, কেমন হয়ে গেছে তোমার চান করার জায়গা। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। तेरे होठ मधुर है मुख भी मधुर, तेरे नैन मधुर मुस्कान मधुर, नयना भी मधुर है चाल मधुर, मधुराधिपति सर्वस्व मधुर, मधुराधिपति सर्वस्व मधुर। পেয়ারাটা একদম ডাসানো, নুন ঝাল দিয়ে দিতে হবে ঠাকুরকে, বুঝলে? গতকালের ভিডিওর অ্যান্সারগুলো আমি বেশ কিছু দিয়ে দিয়েছিলাম, কেননা আমার নেট সমস্যা হচ্ছে, ওয়াইফাই কাজ করছে না, আর আমার ফোনের যেটুকু নির্দিষ্ট নেট আছে তার মধ্যে সবটুকু দেওয়া সম্ভব আর হয়ে উঠলো না। বন্ধুরা, দেখা যাক কী হয়, কিছু মনে করো না, আমি সব আস্তে আস্তে দিয়ে দেব। আর এই দেখো, এই মা বলছে জন্মদিনে পরলি না, একটা নতুন জামা পরলি না। আমি বললাম পরবো, দাঁড়াও, কুচুমটাকে পরানো হয়নি, আমি নতুন জামা এরকমভাবে পরি না। আমি না নাইটিগুলো কুচুমকে বলি একটুখানি পরে দে, তো ওইটুখানি পরে দেয়, তারপরে আমি পরি। ওই যে পুরনো বলতে কি মাসিমণি যে নতুন নাইটিটা দিয়েছিল ওইটা পরে পুজো টুজো করে নিলাম। আর এর তো দেখছো হাতা টাতা কি অবস্থা, হাতা মুড়তে হবে, নাইটির নিচেটা মুড়তে হবে, আর এদিকে মা চাপিয়ে দিয়েছে রান্না। মা বলেছিল আমি সব রান্নাটুকু আজকে করব। আজকে এতদিন পর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর রোদটা বেরিয়েছে, মারাত্মক গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। আমি বললাম তুমি পায়েসটা করো, যা মোটামুটি করবে করে নাও, বাকি রান্নাটা আমি করছি। বলছে তুই আজকে আমাকে রান্নাটাও করতে দিবি না? আমি বলছি হ্যাঁ তোমাকে করতে দিচ্ছি তো, তুমি যেটুকু পারবে করো। প্রচণ্ড গরম রোদ, তারপরে যদি প্রেশারটি বেড়ে যায়। মা প্রথমেই পায়েসটা চাপিয়ে দিয়েছে, কেননা কুচুমের পরীক্ষা আছে।
কুসুমকে বললাম কি খাবি, মা বললো দাঁড়া পায়েসটা চাপিয়ে দিই, পায়েসটা হয়ে গেলে তোর পায়েসটা তুলে রেখে দেবো, দিয়ে ও পায়েসটাকে চলে যাবে স্কুলে। ওদের আজকে তোমার পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে এসে যা রান্না হবে তাই দিয়ে খাবে। কুসুম গেছে পরীক্ষা দিতে, ও পায়েসটা হয়ে গেছিল, পায়েসটা খেয়ে চলে গেলো, বললো আমি এসে ভালো করে মাংস দিয়ে ভাত খাবো। পায়েস খেয়ে কুসুম গেছে পরীক্ষা দিতে, জামা কাপড়গুলো তুলে নিতে হবে। এবার যদি ঝমঝম করে চলে আসে, মেঘ ছেড়েছে না, মেঘ আছে আকাশে, জানো রোদ উঠেছে কিন্তু মেঘও আছে। আমি যে না জামা কাপড়গুলো তুলে নিই, শুকনো জামা কাপড় যদি ভিজে যায় তাহলে এই কষ্ট সামলানো মুশকিল হয়ে যাবে, বুঝলে। জামা কাপড়গুলো তুলে নিই। হ্যাঁ, আর দেখো এতদিন বৃষ্টি হচ্ছিলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আজকে রোদ দিয়েছে সকাল থেকে, কি গরম করছে। কোন দিকে যাবে ভগবান? হ্যাঁ, কোন দিকে যাবে বলো? তোমরা হয়তো বলবে অনধিকার চর্চা করছো শ্রাবণী, তা একটু করছি বটে। ওই দেখেছো হলুদ বাড়িটা, দেখেছো সামনে সাদা বাড়িটা নয়, পিছনে হলুদ বাড়িটা, ওটা হচ্ছে সিকিমের দাদার বাড়ি। আর তোমার জল ট্যাঙ্কে কাজ হচ্ছে, মানে কিছু হয়তো সারাই হচ্ছে, মিস্ত্রি দেখেছে সিকিমের দাদাও গায়ে গামছা দিয়ে কাজ করাচ্ছেন, কেননা সিকিমের দাদার বাড়ি সামনেই একটা বড় অনুষ্ঠান, তাই বাড়িতে অনুষ্ঠান হলে নানাবিধ কাজ থাকে, সেটাই উনি করাচ্ছেন। দারুণ রোদ দিয়েছে, কিন্তু আবার আকাশে মেঘও আছে, কখন ঝমঝম করে চলে আসবে বাবা। যা শুকিয়ে গেছে, যা শুকিয়েছে না শুকিয়েই গেছে, তুলে নি বাবা, বেশির দরকার নেই, যা হয়েছে তাই ভালো। ও এরকম রোদে খড়খড়ে জামা কাপড় পরতে কি ভালো লাগে। তুমি দেখবে যতই কাছো না কেন, রোদ না পেলে না সেই জামা কাপড় পরতেও ইচ্ছা করে না। কুচুম ছোটোবেলায় জিন্সের প্যান্টকে কি বলতে জানো? জিনিসের প্যান্ট। একদম ছোটোবেলায় হচ্ছে আমার সেই জিনিসের প্যান্টটা কোথায় গেল। আমি এখনও ওকে ইয়ার্কি করে বলি, এই নে তো জিনিসের প্যান্ট। আবার বেশিক্ষণ থাকলে আর প্রভু রাগ করবে। হ্যাঁ, বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তবু এইখানটা একটা তার টাঙিয়ে দেবে না। এখানে একটা তার টাঙিয়ে দিলে কি ভালো হয় বলো তো? বাইরে থেকে তো দেখতে পাওয়া যায় না, তার টাঙিয়েই দেবে না। দেখি আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। শুকনো জামা কাপড় পরবো, ব্যবস্থা করবো না তা বললে হবে না। মাগো, সব নিয়ে নামতে পারবো না, নাইটি কুটোতে হবে, নাহলে আর সিঁড়ি টিড়ি দেখতে পাবো না। জন্মদিনের দিনই হসপিটালে ভর্তি হতে হবে। ওরা তোমাকে কে পাকামো করতে বলেছিল, আস্তে আস্তে তুলতে পারো নি, ব্যাস। মায়ের যা রান্না হবার মা করে ফেলেছে। মা বলছে আমি মাংসটা করি, যেমন করবো তেমন খাবি। আনলাম না, আমার মায়ের ওই মুরগির মাংসের গন্ধ আর মায়ের খুব লাগে, মানে খাইনি তো। আনলাম না, তোমাকে করতে হবে না, বলেছিল খাসির মাংস নিয়ে আসবো। দিয়ে আমি বললাম যে না, খাসির মাংস তুমি যদি নিয়ে আসো তাহলে আমাকে প্রভুর জন্য আলাদাভাবে রান্না করতে হবে, আনতে হবে না। তাহলে ইলিশ মাছটা বার করবি। আমি দেখলাম ইলিশ মাছের 5টা টুকরো আছে, 5টা লেজা আছে। আলাম একটা গোটা ইলিশ মাছ আছে মা, 5টা লেজা আছে, আজকে জন্মদিন, গোটাটাই বার কর, তোকে পিসটা করে দেবো। আমি বললাম না, এই লেজাই খাই। আর একটা পিস আছে আর লেজা আছে। আমি পিসটা বলেন যে তুমি খাবে, তুমি তো মুরগির মাংস খাবে না, যে তবু গোটাটা কাটবি না। আমি যে দূর ছাড়ো তো, আর বাড়াবাড়ি আর করতে হবে না। 5টা লেজা, মানে লেজা, ইলিশ মাছ হলে লেজা কে খাবে, আমি 5টা লেজা, 2 দিন হয়েছে 5টা লেজা বেরিয়েছে। 5টা লেজা আমি একদিনে করবো বলে রেখে দিয়েছিলাম, আমি তাহলে ওটাই করি। মায়ের মোটামুটি রান্না হয়ে গেছে, এবার আমি আমার রান্না করব। চলো, বিশেষ কিছু করবো না, বিশেষ কিছু করার দরকার নেই, করলেও আমি খাবো না। আমি অত তরি তরকারি, আমি সত্যি কথা বলছি, আমি অত তরি তরকারি ভালোবাসি না একদম খেতে। হ্যাঁ,
নিরামিষ বলেছিলাম, নিরামিষ না, নিরামিষ করা যাবে না, নিরামিষ করা যাবে। আমি যে দেখো নিরামিষ আমি দেখলে যেগুলো বলছি সেগুলো করা হোক, ভালো লাগবে। হ্যাঁ, একটু মুগের ডাল হোক, একটু আলু পোস্ত হোক, একটা পোস্তর বড়া হোক, ব্যাস। পায়েসটা করো, হ্যাঁ, আর একটা ভাজা হোক, সামনে একটা ভাজা হোক, ভালোই হবে। আর ইলিশ মাছটা আছে, 5টা লেজা হয়ে যাক না, আজকের দিনে এরকম হবে না। আনলাম বেশি করতেও দেবো না। আমি চাই না আমার জন্মদিনে কেউ ওই, আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে গো, রান্নাঘরে কি গরম করছে, মা দেখছি ঘেমে নিয়ে গেছে কটা ভাজতে গিয়ে। আমি চলো তো, জন্মদিনে অত রান্না করতে হবে না, আমার জন্মদিন তো, আমি যেটা বলবো সেটাই হবে। গতকালের বেশ কিছু কমেন্টের উত্তর দিতে পারলাম না, মনটা একটু খচখচ করছে। তোমরা মানে আমাকে বোঝার চেষ্টা একটু করবে। খুব নেটের সমস্যা হচ্ছে, এই ওয়াইফাইও খুব গন্ডগোল করছে। ছেলেটাকে খবর দিয়েছি, আমার মনে হচ্ছে তারে কিছু গন্ডগোল হয়েছে। আর এদিকে মা তো বলেছিল খাসির মাংস নিয়ে আসবে, মা নিজে নিয়ে আসবে বলেছিল, মানে মা টাকা দেবে নিয়ে আসবে বলেছিল। আমি বললাম না, খাসির মাংস নিয়ে আসতে হবে না। আর মুরগি 4টে এরকম লেগ পিস নিয়ে আসিয়েছিলাম একটা কারণে, মানে রাত্রেবেলা একটুখানি বিরিয়ানি করব বলে। কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেল, কেননা আমি জানতাম না যে প্রভুর বিয়েবাড়ি আছে। আজকে আমার ইচ্ছা অনুযায়ী রান্না হয়নি, আবার হয়েছে। আমার ইচ্ছা ছিল নিরামিষ খাবো, তা তো হলো না। তোমরা হয়তো বলবে জন্মদিনে লেজা, কিন্তু মাটাকে আমি কি করে লেজা খাওয়াই? ওই তো 5টা লেজা আর একটা পিস ছিল, পিসটা মায়ের জন্য আছে, আর লেজাটা আমরা সবাই মিলে খাবো। ওই সবটা ইলিশ মাছের ঝাল করে নিয়েছি, ইলিশ মাছের তো গন্ধ দিয়েই খাওয়া হয়ে যায়। আর এদিকে প্রভু একটু পাকামো করেছে, মিষ্টি এনেছে, জানি না কি খাবো। ওই যে কাঁকরোল ভাজা, পটল ভাজা, মাংস, পায়েস, আর হচ্ছে আনারসের চাটনি। আনারসের চাটনি একজন শেয়ার করতে বলেছিলে, আমার তাড়াতাড়ি করে করা হয়নি, পরের দিন যেদিনকে করব তোমাকে শেয়ার করব। আর এই দেখো এই প্রথাটা এই বয়সে এসে আমার খুব হাসি পায়, কিন্তু আমার মা ছোট থেকেই এই প্রথাটাই আমাদের বাড়িতে এই প্রথাটাই চালু। মানে জন্মদিন যার হবে তাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে, প্রদীপটা জেলে, ঠাকুরের প্রসাদ একটুখানি মুখে দিয়ে, তারপরে আশীর্বাদ করবে গুরুজনরা, তারপরে মানে যার জন্মদিন সে খাবে। এই আশীর্বাদ আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের সমান। সুতরাং মা এইটুকু যদি না করতে দিতাম, মা তাহলে মনে কষ্ট পেত। আমি বললাম না, মা যদি এখানে না থাকতো তাহলে এসব কিছু হতো না। মা যখন আছে, মা এই আয়োজন করবেই। আর ছোটোবেলায় খুব আনন্দ হতো, হ্যাঁ, এই জিনিসটার জন্য, যে আজকে আমার একটা স্পেশাল দিন, আজকে আমাকে স্পেশালভাবে খেতে দেওয়া হবে। মানে এই জিনিসটা যে কী আনন্দ হতো, এখনও যে আনন্দ হচ্ছে না তা নয়, কিন্তু ওই যে মাথার ওপর অনেক চাপ আর মনের মধ্যে অনেক চিন্তা, সব মিলেমিশে ওই আনন্দটুকু যেন কোথাও একটু ফিকে হয়ে যায়। তারপরে চলে এসেছে গ্যাস ওভেন সারানোর মিস্ত্রি। এই ভদ্রলোককে মা জোগাড় করেছে, মানে এই ভদ্রলোক বছরে একবার করে গিয়ে মায়ের গ্যাস ওভেনটা সার্ভিস করে দিয়ে আসেন। তা মা বললো দাঁড়া দেখি, ওকে ডাকি। এতদিন গ্যাস ওভেন প্রভুই টুকটাক ঠিকঠাক করে দিত, মোটামুটি চলতো, মিস্ত্রির কাছে কোনো দিন সেরকমভাবে নিয়ে যেতে হয়নি। আমি নই বিম্ববতী রাজার ঘরে, হাসিতে কান্না তো নই পান্না ঝরে, কেতকী লজ্জা না পাই আমায় দেখে, তবু বলো বলো কে, রূপসী তোমার চোখে, মলম তুয়ার সি তুমি মুক্তি দেখে। এখনও গলাটা ঠিকঠাক হয়নি, মানে যে জায়গাগুলো যাওয়ার দরকার সে জায়গাগুলো যেতে পারছি না, বুঝলে, দুঃখের কথা। নতুন জামা ছেড়ে ফেলেছি, ওর বাবারে কী গরম পড়ছে গো। এই তোমরা বলবে এই তো বলছি রে রোদ দিচ্ছে, পচিয়ে দিল সব, আবার বলছে গরম পড়ছে। সত্যি গরম করছে, আজকে খুব গরম করছে। ভেবেছিলাম সন্ধ্যার দিকে একটুখানি বেরোবো ঘন্টাখানেকের জন্য, কিন্তু হলো না। কালকে কুচুমের ইংলিশ পরীক্ষা আছে, তারপরে প্রভুর আছে আবার বিয়ে বাড়ি। আমি জানতাম না বিয়ে বাড়ি আছে, বলছে বিয়ে বাড়ি আছে, মানে আমাদের এখানে পঞ্চায়েত প্রধানের মেয়ের বিয়ে, আমি জানিই না। হ্যাঁ, দিয়ে বলছে আজকে আমার বিয়ে বাড়ি আছে, তাহলে কী করে হবে। ভেবেছিলাম একটুখানি যাবো, টুকটাক কেনাকাটি করে পালিয়ে আসবো ঘন্টাখানেকের জন্য, ঘন্টা দেড়েকের জন্য, কিন্তু হবে না। চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে,
সন্ধ্যাবেলায় হ্যাঁ আমি রান্না করব বলেছি, মাকে খাওয়াবো, কুচুমকে মাকে খাওয়াবো। যে তোর তো বাবার নেমন্তন্ন, বাবাকে পরে খাওয়াবো, তোদেরকে খাওয়াই, চলো। দুপুরে একটু কাজ এগিয়ে রেখে দিয়েছিলাম, এই আলুটা কুটে জল দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি আলুর দম করবো বলে। আর একটা জিনিস করে রেখে দিয়েছিলাম, পনিরটা একটু ভেজে রেখে দিয়েছিলাম। এই দুটো কাজ আমি একটু এগিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অল্প একটুখানি পনির আছে। আর একটা কী বলো তো, এই যে তোমার বেসিক একটা মশলা করে রেখে দিয়েছিলাম, যেই মশলাটাতে মানে দুটোতেই যাবে, আলুর দমেও যাবে আর পনিরেতেও যাবে। এই মশলাটাতে কাজু আছে, কিশমিশ আছে, মগজ আছে, আদা আছে, জিরে আছে, ধনে আছে, আর একটু টমেটো বাটা আছে, একটু কসুরি মেথি দেওয়া আছে। শুধু একটু তার সঙ্গে অ্যাড যদি করতাম টক দই আর একটু ফ্রেশ ক্রিম, তাহলে একদম 100% অনুষ্ঠান বাড়ির মতন হতো। তবে আমি তো পরে ভয়েস দিয়েছি, মা বলছে নাকি খুব সুন্দর হয়েছিল। এই দেখো একটাই মশলা করে নিয়েছি, এটা দুটোতে যাবে। মানে কড়াই ছিল, আমি আবার একটুখানি কড়াতে নেড়ে নিয়ে তারপরে তোমার এইটাতে দিয়ে দেবো পনিরটা। আর আলুটা ভেজে নিয়েছি, সিদ্ধ করার পর একটুখানি ভেজে নিয়েছি। আলুর দমের জন্য আর একটা জিনিস করে নিয়েছি, এটাতে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম একটু তেল, তার মধ্যে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটুখানি চিনি যাতে কালারটা ভালো আসে, একটু লালচে লালচে কালার আসে, একটুখানি চিনি আর একটুখানি বাটার, এটা দিয়েছিলাম। ব্যাস, ওই মশলাটা বললাম একটুখানি গরম করে নেব, কড়াই ছিল গরম করে নেব, কড়াতে অল্প একটুখানি দিয়ে দিয়েছি। আর এইখান থেকে আমি দেখি আলুর দমে কতটুকু দেওয়া যায়, তারপরে বাকিটা আবার ওই পনিরেতে দিয়ে দেবো। আর দেখো এই বেসিক মশলাটা আমি করেই রেখে দিয়েছিলাম, একটুখানি জিরে আর তেজপাতাও ফোড়ন দিয়েছিলাম। আর কি কি মশলা দিয়েছিলাম তোমাদেরকে বললাম। আর দিয়ে এইবার এই যে কালারটা এসে গেছে, এইতে একটুখানি আলুটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে ব্যাস নামিয়ে নেব। খুব সুন্দর হয় গা মাখা একটা আলুর দম, যেটা লুচি রুটি পরোটা দিয়ে সব দিয়েই ভালো লাগে খেতে। আর দেখো ওই আলুটা ভাজার সময় আমি দুটো তেজপাতা দিয়ে ভেজেছিলাম, যাতে একটুখানি গন্ধটা ভালো হয়। একটা তেজপাতা পনিরেতে দিয়ে দেবো, আর একটা তেজপাতা এতে আর দিলাম না, কেননা এটা তো আলুটা ভেজেইছিলাম দুটো তেজপাতা দিয়ে, আর ওই জন্য আলাদা করে আর দিলাম না। ব্যাস এইটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তোমরা হয়তো বলবে ইন্ডাকশানে তুমি করছো কেন? ইন্ডাকশানে করছি, কুকারেতেই তো করেছিলাম, ওই জন্য কুকারটা আর ওতে বসালাম না। যে আলুটা তো সিদ্ধ করেছিলাম কুকারটাতেই, তো বৌদি আসছে না, আর বেশি বাসন টাসন আর করছি না, কুকারটাতেই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য কুকারটাতেই কষে এটাতেই দিয়ে দিলাম। আর ওদিকে কড়াটাতে পনিরটা হবে, তাহলে কী হয় তাড়াতাড়ি হয়ে যাবে। আর রাতও বেশ অনেক হয়েছে, কেননা আমি একটুখানি আমার কাজে একটুখানি করে নিয়ে আবার কুচুমের একটা কী স্বভাব বলো তো, মানে ও না মুখের সামনে বসে থাকলে পড়তে পারে না। অনেকে আছে মুখের সামনে মা বসে থাকলে পড়া ভালো হয়, ওর আবার মুখের সামনে বসে থাকলে পড়া হয় না। কিন্তু ওই আমাকে একটুখানি মানে সচেতন থাকতে হচ্ছে আর কি, ছেলের পরীক্ষা বলে। মানে এটা পড়, এটা পড়েছিস, হ্যাঁ এই একটুখানি করতে হলো, আর একটুখানি নিজের একটুখানি কাজ করে নিলাম, আর তারপরে মা দেখে নিল সিরিয়াল। মানে একদম মাকে একদম এয়ারবাড দিয়ে আমি সিরিয়াল দেখিয়েছি, আজকে কোনো আওয়াজ টাওয়াজ হয়নি। এই দেখো তারপরে চলে এলাম পরোটা করতে। পরোটা এটা হচ্ছে একদম ফাঁকিবাজি একটা লাচ্ছা পরোটা। আমার তো এই তোমার চাকতিটা ছোট, তাদের চাকতিটা অনেক বড় আছে। এই লাচ্ছা পরোটা এরমভাবে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো যতটা পেরেছি আমি পাতলা করে বেলে নিয়েছি, তারপরে ছুরি দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে সব কটা ওই কাটা অংশ একসঙ্গে ধরে তারপরে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। একদম যদি খুব তাড়াতাড়িতে একটা লাচ্ছা পরোটা বানাতে চাও, খুব ভালো হয়। আর লাচ্ছা পরোটা এমনি পরোটার থেকে অনেক বেশি টেস্ট হয়। ওই একই মানে লেচি একই জায়গা থেকে কাটা, কিন্তু তা হলেও তোমার লাচ্ছা যখনই হয়ে যাবে সেই পরোটাটার টেস্টটা অনেক বেশি হবে। ছেলেটা আমার লাচ্ছা করে, আমি বললাম ওটা ছোটো মতো লাচ্ছা করে দিই। তবে লাচ্ছা পরোটার জন্য আর একটু বড় গুচির দরকার হয়, তবেই লাচ্ছা পরোটা হয়। কিন্তু অত বড় গুছিও করা গেল না, আর ওইটাতে বেলাও যাবে না, কারণ ওটা খুব ছোট। একটা বড় দেখে চাকতি আমাকে কিনতে হবে। আর ওই চাকতিটা যেন না কেমন হয়েছে, এক বন্ধু বলেছে অবশ্য সিরিজ কাগজ দিয়ে ঘষে নেবে, হ্যাঁ তা নিলেও হয়, কিন্তু চাকতিটা যেন বড়ই ছোট,
খুবই ছোট। আর এই দেখো ফোল্ডগুলো বুঝতে পারছো, একটা একটা করে ফোল্ডগুলো কিন্তু বোঝা যায়। আর মানে খুব তাড়াতাড়ি হয় গো লাচ্ছা পরোটা, যে হাত দিয়ে গুটিয়ে 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 একটা একটা করে করার থেকে এই ছুরি করে কেটে নিলেও কিন্তু খুব ভালো একটা লাচ্ছা পরোটা হয়। ওদিকেও পরোটাগুলো হয়ে গেছে, এই দেখো সব কটা ফোল্ড কিন্তু এই দেখো সব কটা ফোল্ড কিন্তু খুলে খুলে বোঝা যাচ্ছে, খুব ভালো হয়। একবার করে দেখবে। এই লাচ্ছা যদি তুমি পরোটার জায়গায় লাচ্ছা যদি একটা টিফিনে দিয়ে দাও বাচ্চাদের, ওরা না মন খুশ, মা আজকে আমাকে লাচ্ছা পরোটা দিয়েছে, এই আর কি। হ্যাঁ, এই ছোটোবেলাতেগুলো তো ওরা পাবে না, ছোটোবেলায় গল্প বড়োবেলায় করবে, মা আমাকে লাচ্ছা পরোটা দিয়েছিল। একটাই করতে পারলাম সেটার জন্য। আর দেখো সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে আলুর দমও হয়ে গেছে, পরোটাও আমার কমপ্লিট, ওদিকে পনির হয়ে গেছে। আজকে পরোটা অনেক কটা করে ফেলেছি, মেখে ফেলেছিলাম, আলাম যাকগে যতগুলো করেছে থাকলে, ওরা আবার বাসি পরোটা খেতে বাবা ছেলে খুব ভালোবাসে। একটুখানি পায়েস আছে, অল্প একটু পায়েস আছে, যদি খেলে খাবে। আমি তো মা খাবোই না, যদি কুসুম খেলে খাবে, তবে পরোটা ছেড়ে দিই, ও আর পায়েসের দিকে যাবে না। পায়েসটা আমাকে ফ্রিজেই রাখতে হবে, আমি চোখের সামনে রেখে দিই, না হলে আবার মিট কেসে রেখে দেবো, দিয়ে আবার ভুলে যাবো। এই রে পায়েসটা তো ঢোকানো হলো না। আর যা গরম পড়েছে না, এই দুধের জিনিস একটু ফ্রিজে রাখাই ভালো, তবে ভালো থাকে। আজকে এই প্রসেসে আলুর দমটা তোমাদের একদিন আমি করে দেখাবো। এটা যতদিন তোমাদের আলুর দম আমি দেখিয়েছি সব থেকে আলাদা প্রসেস, এবং খুব সুন্দর হয়েছিল একদম। তোমরা বুঝতেই পারবে, নিরামিষ, তোমরা বুঝতেই পারবে না যেটা অনুষ্ঠান বাড়ির নয়। হ্যাঁ, মনে হবে যেন কোনো একটা অনুষ্ঠান বাড়ির খাচ্ছি। যেমন পনিরটাও হয়েছিল তেমন আলুর দমটাই হয়েছিল, তবে পনিরটা একটু সাদা সাদা করলে মনে হয় ভালো হতো। ওই যে ফাঁকিবাজিতে একেবারে মশলাটা করে নিয়েছি, তবে পনিরটাও খেতে ভালো হয়েছিল। আর দিনের বেলাকার বার্থডে গাল তো একটাও খাইনি। বার্থডে গাল নয়, বার্থডে মা। যাই হোক, আমারই মিষ্টি একটু ছিল, ওটাই দিয়ে দিলাম। এই হয়েছে আমাদের রাতের খাওয়া। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।